বা লং রেঞ্জ স্ট্রাইক সক্ষমতা এখন এমন এক ধ্বংসাত্মক প্রযুক্তিতে পৌঁছেছে যা আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও থমকে দিচ্ছে। ইরানের উপকূলের কাছাকাছি হামলার সম্ভাবনা বেশি থাকার কারণে শত্রুর যুদ্ধ জাহাজ, বিভিন্ন ধরনের বেসামরিক জাহাজ হাজার হাজার কিলোমিটার দূরে মিত্র দেশের বন্দরে আশ্রয় নিচ্ছে। তবে সেখানে গিয়েও যেন তাদের শেষ রক্ষা হচ্ছে না। ইরান খুঁজে বের করে সেখানে আঘাত করছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই শক্তির নিহত রয়েছে এদের গাইডেন্স সিস্টেম, অ্যাডভান্স আইএনএস বা ইন্টারনাল নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট জিপিএস, যে গ্লোনাস অ্যান্ড ইলেকট্রনিক অপটিক্যাল ট্র্যাকিং এর সমন্বয়ে তৈরি করা প্রযুক্তি ব্যবহার করে মিসাইল এবং ড্রোনের চোখ ফাঁকি দিয়ে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে, বলতে পারেন সেন্টিমিটার মাপে, লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের জন্য এখন আর নিরাপদ নয়। এর জন্য আফ্রিকার ভেতর অবস্থিত যে মিশরের ঘাঁটি রয়েছে, বন্দর রয়েছে, সেখানে জাহাজগুলো আশ্রয় নেয়। সেখানেও শেষ রক্ষা হচ্ছে না। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বন্দরে হামলার দৃশ্য দেখছেন, প্রথমে আপনার মনে হতে পারে এটি পারস্য উপসাগরের কাছে, হয়তো সৌদি আরব, কুয়েত বা অন্য কোনো দেশের কোনো বন্দরের দৃশ্য। বাস্তবতা হলো এটি সেখানকার নয়, সেখান থেকে অনেক দূরে, হাজার কিলোমিটার দূরে, ভূমধ্যসাগরের একেবারে অপর দিকে অবস্থিত মিশরের যে দামিত্য বন্দর রয়েছে তার দৃশ্য, যেখানে একটি যুক্তরাষ্ট্রের এলএনজি বাহী জাহাজ ইরানের চোখ ফাঁকি দিয়ে সেখানেই অবস্থান করছিল। আর এত দূরের এই টার্গেটে নিখুঁতভাবে কিন্তু ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও ইরান এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে যে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে, যে প্রযুক্তি দিয়ে, তা ইরানের সাদৃশ্য। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কর্তৃপক্ষ এই হামলার ক্ষেত্রে, বলতে পারেন, একেবারে সরাসরি ইরানের নামটি বেশি উচ্চারিত করছে। এখানে বলে রাখা ভালো, মাত্র কয়েকদিন পূর্বেই ইরানের একটি জাহাজে ইউক্রেন হামলা করেছিল। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এই হামলার কারণে ইরানের যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধ একত্রিত হয়ে যেতে পারে। ইরান পাল্টা প্রতিশোধের অংশ হিসাবে একটি ম্যাপ প্রকাশ করেছিল যে এই জায়গায় হামলা করতে পারে। সেখানে এই বন্দরটির ম্যাপেও ছিল। ইউরোপের স্বার্থে সরাসরি আঘাত হিসাবেই এটি গণ্য। দেখুন, যেই জাহাজটিতে হামলা করা হয়েছে সেই জাহাজটির মালিকানা যুক্তরাষ্ট্রের। জাহাজটির নাম হলো এনারগোস উইন্টার। এটি একটি এলএনজি বাহী জাহাজ। আমেরিকার মালিকানাধীন এই জাহাজটি লম্বায় 277 মিটার এবং চওড়ায় প্রায় 43 মিটার, এবং একসঙ্গে এই জাহাজটি প্রায় 1,38,250 ঘনমিটার এলএনজি বহন করতে পারে। এর রিগফিউশন বা গ্যাস রূপান্তরের ক্ষমতাও অত্যন্ত উন্নত। এটি প্রতিদিন সর্বোচ্চ 650 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট এলএনজিকে গ্যাসে রূপান্তরিত করতে পারে। আর এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য সামরিক বিশেষজ্ঞরা বলছেন পরিষ্কার বার্তা। ইরানের সঙ্গে যে কোনো বড় সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পৃথিবীর যেখানেই লুকিয়ে থাক না কেন, ইরানের সামরিক সক্ষমতা